আসসালামু আলাইকুম। আজকে ডাটা দিয়ে পাঁচমিশালি পাতুরি রান্না করব। তো কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এখন হলুদ দিলাম, তারপর মরিচ ফাঁকি, তারপরে ধনিয়া ফাঁকি দিব, একটু নেড়ে নিলাম, ধনিয়া ফাঁকি দিলাম, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, তারপর একটু নাড়াচাড়া করব। আমি আজকে আদা রসুন বাটা ছাড়া রান্না করব। তো আমি রসুনটা কুচি করে নিয়েছি, তো আদা রসুন বাটা ছিল না, যার কারণে আমি রসুন কুচি করে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো এই যে আমি পাঁচমিশালি তরকারি এখানে কাটা আছে, এটা দিয়ে দিব। এখন সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই পাতুরিটা খেতে খুবই মজা। আর শীতের সিজনে যেহেতু ডাটা পাওয়া যায়, তো আমি এখানে ডাটা, তারপরে আলু, মিষ্টি আলু, তারপরে কাঁঠালের বিচি আর গাজর ইউজ করেছি। তো আপনারা চাইলে আরও কিছু ইউজ করতে পারেন। তো এখানে মানে মাস্ট দিতেই হবে ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি, এটা দিলে বেশি মজা হয়। তো আমার এখন যেহেতু শীতের সিজন, তো আমি ডিপ ফ্রিজে ছিল কাঁঠালের বিচি, তো ওটা আমি ইউজ করেছি। তো এখন সুন্দরভাবে এটা কষায় নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি পানি ইউজ করব। তো এটা আগে ভালোভাবে কষাতে হবে। আর এই সিজনে ডাটা তো খুব পাওয়া যায় আর দামও কম, তো আপনারা চাইলে ডাটাটাও ফ্রোজেন করে রাখতে পারবেন। আর এখন আমার কষানো শেষ হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলে ঢেকে দিবেন, তারপরে তাড়াতাড়ি শুকিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এটাও হতে আমার বেশিক্ষণ টাইম লাগে নেই, যেহেতু সব শীতের সবজি দিয়ে বানানো। দেখেন এটা এখন সিদ্ধ হয়ে গেছে। তো কার কার এই ডাটা পাতুরি অনেক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো খুব পছন্দ। ওই যে দেখেন ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন পানিটা শুকাই নিব। পানিটা শুকিয়ে নিলেই আমার ডাটা পাতুরি রেডি। আর হচ্ছে আদা রসুন বাটা ছাড়া মানে একবার রান্না করে দেখেন, খুবই মজা হবে। আমি এখানে কাঁচামরিচও ইউজ করেছিলাম, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে রসুন কুচি ইউজ করেছি, আর এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই রান্না করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার খুব পছন্দের।